ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও সুদের যে অংশ অবশিষ্ট তা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদেরকে জীবনের আলো এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সূরা আল বাকারা তেলাওয়াত করলাম এবং তার বঙ্গানুবাদ আমরা পেশ করলাম। এইবার বিস্তারিত আলোচনা। অমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। তোমরা যারা ঈমান এনেছো, এটা ঈমানদারদের বলা হচ্ছে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও সুদের যে অংশ অবশিষ্ট তা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। কোরআনের আলোচনাটা চলছে রেবা প্রসঙ্গ। রেবা মানে সুদ। অর্থনীতি মানুষের জীবনের বিরাট অংশ, একটা মৌলিক অংশ দখল করে আছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর কাছে সমর্পিত হওয়া মুসলমানের কাজ, মুমিনের কাজ। সুতরাং অর্থনীতিতেও, আর্থিক লেনদেন, এতেও তাকে মোমেন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানের কাছে সমর্পিত হতে হবে। আর সেটাই এই কোরআনে কারীমে উচ্চারিত হলো যে তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করতে হবে এই জন্য যে তার বিধিবিধান মানা এবং না মানার ব্যাপারে। না মানার তো প্রশ্নই উঠে না, খালি মেনে যেতে হবে। এটাই হলো ভয় করার বড় তাগিদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সুদ খাও, সুদ নাও, সুদের ভিত্তিতে অর্থ গচ্ছিত রাখো অথবা লাগাও, বিনিয়োগ করো। যা খেয়েছো তো খেয়েছো, এবং যা রয়েছে সুদের যে অংশ, দারু, এটা ছেড়ে দাও, এটা আর ভোগ করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মোমেন হয়ে থাকো, ঈমানের দাবি সত্য হয়ে থাকে, তাহলে তোমরা এখন আর সুদের বাকি অংশ আর গ্রহণ করবে না, এটা ছেড়ে দাও। যাতে প্রমাণিত হয় যে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকামের কাছে সমর্পিত, এবং হুকুম যাই হয় তা তুমি মেনে নাও। এরপরে ইরশাদ হচ্ছে, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তোমরা এমনটি করতে না পারো, অর্থাৎ সুদ ছাড়তে না পারো, ফাযানু, তাহলে জেনে নাও, ঘোষণা নিয়ে নাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা শুনে নাও। ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা সুদ থেকে তওবা করো, ফিরে আসো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তাহলে তোমাদের পয়সা, তোমাদের বিনিয়োগকৃত অর্থের আসল মূলটা তোমরা পাবে। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা জুলুম করবেও না আর জুলুম কৃত হবে না। লক্ষণীয় যে ঘোষণাটা কত কঠিন। যদি তওবা করো তাহলে তোমরা মূল ধন ফিরে পাবে, আর এই তওবার মূলধন ফেরত পাওয়ার
মাধ্যমে তোমরা লা তাযলিমুন ওয়ালা তুযলামুন, তোমরা জুলুম করবেও না আর জুলুমকৃতও হবে না, মজলুমও হবে না। সুবহানাল্লাহ, কত যুক্তি, কত বুদ্ধিদীপ্ত কথা। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ, আর যদি হয় ঋণগ্রস্ত ব্যক্তি অসচ্ছল, যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারাহ, তাহলে তাকে সুযোগ দিতে হবে সচ্ছলতা পর্যন্ত। মানে তোমার মূলধনটা ফেরত দিতে তাকে একটু সহজ করে দাও, যাতে সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তোমাকে এই টাকাটা ফেরত দিতে অবকাশ পায়। ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি তোমরা এটা ছেড়েই দাও, সদকা করে দাও, মানে আল্লাহর রাস্তায় এটা তোমরা অনুদান হিসাবে দিয়ে দাও, তাহলে কি হবে? ইন কুনতুম তা'লামুন খায়রুল লাকুম, তোমাদের জন্য এটা কল্যাণকর, উত্তম, যদি তোমরা বুঝে নাও। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদ বর্জিত অর্থ লেনদেন এটা করার জন্য কতগুলি আয়াত এখানে একসঙ্গে আনলেন এবং কিভাবে সাবধান করলেন। কাজে যারা অর্থ বিনিয়োগ করেন, অর্থ নিয়ে অর্থকে জীবনের মূল হিসাবে গ্রহণ করেন, এটা উচিত না। আর এটার ভিত্তিতে, সুদের ভিত্তিতে যে বিনিয়োগ করেন, এই বিনিয়োগ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এর থেকে ফিরে আসা, এর থেকে তওবা করা হলো ঈমানের দাবি। আর যদি এটা না করতে কেউ ব্যর্থ হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, তাহলে মৃত্যুর পরে কবরে শোয়ার পরেই তার আযাব সে শুরু হয়ে গেল। এটা আর বন্ধ করার কোনো ব্যবস্থা নাই, খুবই সাবধান। কাজেই সুদের ভিত্তিতে আর এই লেনদেন করা উচিত না। সুদ বর্জিত অর্থনীতি, অর্থ লেনদেন করা, এটা অর্থওয়ালা তাদের উচিত যে তারা যেন সুদ বর্জিত এই লেনদেন করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই পথে চলি। যারা ব্যাংক বিমা চালান এই সুদের ভিত্তিতে, খুবই সাবধান। এই থেকে এই ইসলামের পথে চলেন, ওইগুলি ছেড়ে দেন, যেহেতু ঈমানের দাবি এটা, এইভাবে কোরআন বলছে যৌক্তিকভাবে। সুতরাং কোরআনের এই যুক্তি এবং কোরআনের এই সতর্কতা, এটাকে আমলে নিয়ে আশা করি সুদ বর্জিত ব্যাংক ব্যবস্থা, বিমা ব্যবস্থা চালু করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিক ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন।